নমস্কার, সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে শুভ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দর্শকরা আপনারা জানেন যে জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাস, আমরা কিন্তু সবসময় এটা বলে আসছি। তো সেই মাসটা আমরা কিন্তু অবজার্ভ করছি বিভিন্ন জায়গাতে, স্কুল কলেজে। আমরা 1 জানুয়ারি করেছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হসপিটালে, 2 জানুয়ারি আমরা করেছিলাম মাথাভাঙাতে, আজকে 3 জানুয়ারি, আজকেও কিন্তু আমরা করেছি ডক্টর বি.আর. আম্বেদকর হিন্দি প্রাইমারি স্কুলে। তো আজকে আমাদের অফিসে একটু দিদি এসেছেন এবং দিদিও হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এবার ছিলেন কেন বলছি সেটা আমি দিদির মুখ থেকেই দর্শকদেরকে শোনাতে চাইবো। তো দিদি নমস্কার। দিদি তোমার নামটা বলবে? ভানু সরকার। ভানু সরকার। তুমি থাকো কোথায়? গ্রাম ধলাগড়ি, থানা ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। আচ্ছা, তো দিদি তুমি তো বলছিলে তোমার সার্ভাইকাল ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। এখন তুমি একদম সম্পূর্ণ ভালো আছো? সুস্থ আছি আমি এখান থেকে। এখন ট্রিটমেন্ট করতেছি মেডিকেলে। আর এইখান থেকে আমি প্রোটিন পাচ্ছি, সুবিধা পাচ্ছি, অনেকটা উপকার হয়েছে এখান থেকে এসে। আমার অনেক সময় টাকা দেওয়া করছে, অনেক সময় বলে না তুমি এখান থেকে কেমন আছো? আমি বলছি না, এখান থেকে আমি ভালো আছি। এই ক্যান্সারে এখন কোনো ভয় নাই। এখন মানুষের প্রথম হলে ভয় পায়, কিন্তু আমি ভয় পাইনি। আমি সবসময় সাহস নিয়ে এইখানে একা একাই আসি। আমি একা ডাক্তারের কাছে আসি, যখন আমাকে কেমো দেয় তখন বাড়ির লোক আসতে বলে, আমি তখনই নিয়ে আসি, তাছাড়া আমি একাই আসি। হ্যাঁ, সেটা তো আমরা জানি, মানে তুমি খুবই স্ট্রং, মানে খুব সাহসী মহিলা। আমাদের কাছে তুমি খুব সাহসী মহিলা, কারণ একটা ক্যান্সার হলে স্বভাবতই যার এই রোগটা হয় তারা খুব ভেঙে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে, টাকার সংখ্যা দিয়ে ভেঙে পড়ে, এমন বাইরেও চলে যায়। বাইরে থেকে আইসাও ওনারা দেখে যে এখন আমার বাইরে আমি কুলাইতে পারতেছি না, টাকা পয়সা নেই, আমার আর্থিক অবস্থা ভালো না, তখন ওনারাই আমার মেডিকেল আইসে কেমন হচ্ছে ওদেরকে বলি, বলে দেখো ভয় নেই কোনো কারণ, আমি তো এইখান থেকে আমি সুস্থ আছি, একদম এখান থেকে সুস্থ হচ্ছি, এখান থেকে আমার খাবার পাচ্ছি, এখানে প্রোটিন নিচ্ছি, এখান থেকে এসে আমি ইসে থেকে মানে সোসাইটি থেকে তুমি খাবারটা তুমি নিয়ে যাচ্ছ বিনামূল্যে। সেটা তো আমরা দিই। দীর্ঘ 13 বছর থেকে তুমি আমাদের সঙ্গে যুক্ত আছো এবং খাবারটা নিচ্ছ আমাদের কাছ থেকে। এবং এইটাই দর্শকদেরকে আমরা বারবার বলি দিদি, যে অনেকেই অযথা ভয় পান যে মানে যে ক্যান্সার মানে ছোঁয়াচে রোগ, মানে ক্যান্সার হলেই মানুষ মারা যান, একটা অযথা মানুষের মনে একটা ভয় কাজ করে। আর একটা কুসংস্কারও আছে গ্রামাঞ্চলের দিকে, এখন অনেক কুসংস্কার আছে এবং মানুষ বলেন যে যার হয়েছে ওর সাথে খাবো না, বা ওকে একঘরে করে দেওয়ার একটা প্রবণতাও মানুষের মধ্যে দেখা যায়। আমার সাথে কেউ ওই ব্যবহার করে নাই। আমি যে গাড়িতে বাসে আসতাম কোনোদিন পাশাপাশি বসতো, বলতো আমি গাড়িওয়ালা বলতো আমার টিকিটটা দেন, আমি বলতাম কি না আমি টিকিট দিব না, আমি নিব না, আর আমার হলো কি আছে টিকিট আছে, কেন টিকিট আছে, আমি ক্যান্সার পেশেন্ট থেকে আমার এখানে আমার বাস পাসটা নিয়েছো এখান থেকে? এখান থেকে নিয়েছি, ওইটা যেন আমার বলে না এখন এটা তোমার ছাড় পেয়ে যাও তুমি। হ্যাঁ, তো এটা তোমাদের জন্যই আমরা বানিয়েছি, যাতে তোমরা এই সুবিধাটা পাও। হ্যাঁ, সেই জন্যই আমরা বানিয়েছি। তো অ্যাকচুয়ালি দিদি কি হয় না, যে মানুষ যখন মানে একটু ভেঙে পড়েন তখন মানুষ ন্যাচারালি মানে একটু, কেউ হয়তো কিছু বলছে সেই জায়গাটায় হয়তো আমি গিয়ে চলে যাচ্ছি, মানে কেউ হয়তো বলছে তুই ওখানে যা, একটা কুসংস্কার যেহেতু কাজ করছে, হয়তো বলছে তুই ওটা খা, এই পোড়া খা, সেই পোড়া খা, ভালো হয়ে যাবি, কিন্তু আদতেও তো সেটা একদমই সম্পূর্ণ মিথ্যে কথা। ওগুলো মিথ্যে কথা। আমি আমি মেডিকেলে আসি, এখানেই সুবিধা পাচ্ছি, এখানেই আমি সব কিছু, আমার কাছে অনেক লোকও আসে, অনেকে আমি এইখান থেকে 4টা লোক আই না, আমাকে বলছে দিদি আপনি একটু সুস্থ আছেন, তাহলে আমি কীভাবে কী করবো, এখন আমার বাড়ি এলাকায় দিয়ে আমি আমার গার্জেনকে দিয়ে এখানে পাঠালাম। তো তুমি আমাদের মানে এখন যারা আমাদের দর্শক যাদের মানে যারা শুনবেন পরে তোমাকে, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, যে ক্যান্সার একদম বাজে, ক্যান্সার হলেই মানুষ মারা যান? না না না, এটা ভুল কথা, ভুল ধারণা, এটা মানুষের একদম দুর্বল হয়ে যায়। এখন আমার কাছে অনেকে আসছিলো, আয়সা বলছি কি আপনি কেছে সুস্থ আছেন কি, আপনি কোথায় দেখাচ্ছেন কোথায় কি, আমি সব বলে দিচ্ছি। ওনাকে বলছে বলে তাহলে আমার সাথে কেউ যাবেন, আমার বাড়ির পাঠাইছি এখানে আইসা, ওনারাও ভালো আছে এখন। বাহ, তো এইটাই আমাদের হচ্ছে দর্শকদের বলার কথা। হ্যাঁ, যে দিদি কিন্তু দীর্ঘ 13 বছর আগে দিদির এই জরায়ুমুখের ক্যান্সার ধরা পড়েছিল এবং দিদি তখন থেকেই কিন্তু ট্রিটমেন্টের মধ্যে এসেছেন এবং এসে দীর্ঘ 13 বছর পরও দিদি ভালো আছে এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে তিনি কতটা সুস্থ আছেন এবং কি সুন্দর একা একা চলাফেরা করছেন। এবং আমরা যেটা সবসময় বলছি যে সুস্থ জীবনযাপন কিন্তু অবশ্যই করা যায় এবং সুস্থ জীবনের মধ্যে চক্রের মধ্যে মানুষ কিন্তু ফিরে আসতে পারেন যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা তারা পেয়ে যান।
হ্যাঁ, তো এইটাই কিন্তু আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তো আজকে আমি এই জন্য আর দিদিকে যেহেতু পেয়েছি, তাই জন্য দিদির কাছ থেকে আমি এইটুকুই শুনতে চাই এবং দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে ক্যান্সার কিন্তু কোনো মহামারী রোগ নয় এবং ক্যান্সার কিন্তু হলেই মানুষ মারা যান না, এটা বারবার আমরা অ্যাপিল করছি। আপনাদের কোনো অসুবিধে শরীরে হতেই পারে, সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোনো ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ নিন, অথবা সুবিধা ক্যান্সার সোসাইটি আমাদের প্রধাননগরে অফিস আছে, আপনারা সবাই জানেন, আমাদের ফোন নম্বরও আপনাদের কাছে রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন। অযথা গুজবে কিন্তু কান দেবেন না, যেটা বারবার আমি বলে থাকি, গুজবে কান দেবেনও না, গুজব ছড়াবেনও না। তো দিদি, তুমি আজকেও তোমাকে এখান থেকে খাবার দেওয়া হয়েছে, তুমি খাবারটা খাও এবং তুমি একদমই সুস্থ আছো। আমি একদম সুস্থ এখান থেকে পাচ্ছি। আমি মনে করো অনেক দুর্বল হয়ে যাই, তখন এই প্রোটিন খাওয়াটা খেলে আমি একটু শক্তি শরীরে আসে, আমার ভালো লাগে। আমি মানুষকেও বলি বলে না, এখান থেকে আমি নিয়ে যাই। আর এটা তো ভালো লাগলো তোমার কথাটা শুনে দিদি, যে তুমি প্রচুর মানুষকে কাউন্সিলিং করছো যারা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। শুনে আসে বলে উনি একটা দীর্ঘদিন থেকে ক্যান্সারের পেশেন্ট, এখনো ভালো আছে, কাজকর্ম করে, চলে দেখি তো ওনার কাছে শুনে আমার কাছে আসে। আমি বলছি বলে দেখো, এটা কোনো ভয়ের কারণ নাই, তোমরা ট্রিটমেন্টের সুবিধা মতন করো, একদম তেমনি তোমরা যাবা, তোমরা ই করবা না, মিস দিবা না। তুমি যাতে একটু 20 তারিখ যাও, তুমি যদি 15 তারিখে যাও কি হবে না, 25 তারিখে গেলেও হবে না, কিন্তু 20 তারিখে আমার যাইতে হবে। সেটাই আমরা বলতে চাই যে মানুষকে কিন্তু সঠিক যেটা ডক্টরবাবু বলে দিচ্ছেন, গাইডলাইনটা দিয়ে দিচ্ছেন, সেই মতন কিন্তু চলতে হবে। যেই সময়টা উনি নির্ধারণ করে দিচ্ছেন আমাদের জন্য, সেই সময়টা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তো দিদি, 2025 সাল তুমি আরো ভালো থাকো, সারাটা বছর তুমি খুব সুস্থভাবে থাকো, আনন্দ করো এবং আমাদের সঙ্গে তো আসোই তুমি। নমস্কার।